নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি আজকে কী রান্না করব। তো আজকে আমি রান্না করব কুমড়ো পাতায় শুটকি মাছের বড়া। এই জন্য এখানে আমি কাঁচামরিচ, শুটকি, পেঁয়াজ কুচি আর আদা নিয়েছি। আর নিয়েছি লবণ, মরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো। আর এখানে কুমড়ো পাতা। তো বন্ধুরা, কিভাবে আমি বড়াটা তৈরি করব সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। যেহেতু আমি গ্রামে এসেছি, তাই ভাবলাম যে টাটকা টাটকা কুমড়ো পাতার বড়া তৈরি করে দেখাই। তো প্রথমে এখানে আমি একটা হামানদিস্তা নিয়ে নিব। হামানদিস্তার মধ্যে আমি দিয়ে দিব আদা। এখানে আদা আমি 2 টুকরো দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম কাঁচামরিচ। এখানে আমি কাঁচা পাকা দুটো মিশাল করে মরিচ দিয়ে দিয়েছি। আর এই রান্নাটাতে কিন্তু ঝাল ঝাল করলে খুবই ভালো লাগে। আর দিয়ে দিব পেঁয়াজ কুচি। আর শুটকিগুলোকে আমি গরম জল দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে আমি ভালো মতো থেতো করে নিব। তো বন্ধুরা, আমার এই নিত্য নতুন রেসিপিগুলো আপনাদের কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনি যদি নতুন হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। এতে আমার ভিডিও ছাড়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আমার থেতো করে নেওয়া হয়ে গেছে। এবারে যে প্লেটের মধ্যে আমি লবণ হলুদ গুঁড়োগুলো নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি যে পেস্টটা তৈরি করলাম এই পেস্টটা দিয়ে দিব। তো পেস্টটা ঢেলে নিব। আপনারা চাইলে কিন্তু এই পেস্টটা লবণ হলুদের সাথে চামচ দিয়েও মাখাতে পারেন। আমি কিন্তু হাত দিয়েই মাখাবো। আর উপরে দিয়ে দিব কাঁচা সরষের তেল। অবশ্যই কিন্তু এখানে সরষের তেলটা ইউজ করতে হবে। সরষের তেলের বদলে যদি আপনারা রেগুলার রান্নার তেল ব্যবহার করেন, তাইলে কিন্তু খেতে অতটা ভালো লাগবে না। হাত দিয়ে আমার মেখে নেওয়া হয়ে গেছে। এবারে একটা প্লেটের উপর আমি একটা পাতা নিয়ে নিব। পাতার মধ্যে আমি দিয়ে দিব যে আমি পেস্টটা করলাম শুটকির, এই শুটকির পেস্টটাকে আমি দিয়ে দিব। এবারে পাতাটাকে বড়া আকারে আমি ভাঁজ করে নিব। তো আমি কিভাবে ভাঁজ করতেছি দেখেই বুঝতে পারতেছেন বন্ধুরা। তো এক সাইডে ভাঁজ করে আবার আরেক সাইডে ভাঁজ করে দিয়ে আমি বড়া বানিয়ে নিব। তো আমার এখানে একটা বড়া তৈরি করা হয়ে গেল। আমি আপনাদের দেখার সুবিধার্থে আরেকটা বানিয়ে নিচ্ছি। তো শুটকির পেস্টটাকে এইভাবে মেলিয়ে দিতে হবে। তো এবারে পাতাটাকে ভাঁজ করে আবারও আমি সেম প্রসেসে বড়া আকারে তৈরি করে নিব। এভাবে আমি সব কয়টা বড়া তৈরি করে নিব। তৈরি করে নেওয়া হয়ে আসলেই আমি যেহেতু মাটির চুলায় রান্না করব, তাই মাটির চুলায় একটা আমি কড়াই বসিয়ে তেল দিয়ে তেলটাকে আমি ভালো মতো গরম করে নিব। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিব আমি লবণ। উপর থেকে লবণটা দিলাম, যেহেতু আমি পাতাটা কাঁচা দিচ্ছি তাই লবণটা দিলাম। তো এবারে আমি একটা একটা করে বড়াগুলো দিয়ে দিব। এখানে আমি প্রায় 4টে বড়া দিয়ে দিলাম। 4টে 4টে করে ভেজে নিব। বেশি দিব না, অল্প অল্প করে ডুবো তেলে আমি ভেজে নিব। তো এক সাইড ভাজা হয়ে আসলে আমি আরেক সাইডে উল্টিয়ে দিব। ভাজতে ভাজতে কিন্তু পাতাটা একেবারে মজিয়ে আসবে। তো এভাবে আমি 3 থেকে 4 বার আমি উল্টিয়ে উল্টিয়ে ভেজে নিব। এক সময় দেখা যাবে কি পাতার কালারটা এরকম কালার হয়ে আসবে, তখন বুঝতে হবে যে বড়াটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। আমি তুলে নিব। তুলে নিয়ে সেম প্রসেসে আমি আবারও বাকি বড়াগুলোকে ভেজে নিব। তো কড়াইয়ের তেলটা শুকিয়ে এসেছে। আমি এ পর্যায়ে আবারও তেলটা অ্যাড করে দিব। তো বন্ধুরা, আপনাদের আমার এই রেসিপিটি কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের একটা কমেন্টই আমাদেরকে ভিডিও বানাতে অনুপ্রেরণা জাগায়। তো এই বড়াগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে তুলে নিব। তো সব বড়াগুলো আমার ভেজে নেওয়া প্রায় কমপ্লিট। আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।